আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ আমি বাংলাদেশ থেকে বলতেছি। মাশাআল্লাহ, বলেন। শেখ, মানহাজ গোপনকারী ব্যক্তি থেকে কি ইলম নেওয়া যাবে? মানহাজ গোপনকারী ব্যক্তি থেকে এলেম নেওয়া যাবে। যার মানহাজ মানে তার আদর্শ বুঝছে যে কোন আদর্শের দিকে নিয়ে যাচ্ছে, সে শিয়াদের দিকে নিয়ে যাচ্ছে নাকি সুন্নিদের দিকে নিয়ে যাচ্ছে, সুফিদের দিকে নিয়ে যাচ্ছে, না খারেজিদের দিকে নিয়ে যাচ্ছে, জঙ্গিদের দিকে নিয়ে যাচ্ছে, বুঝছেন না? মানহাজ গোপনকারী মানে তো এটাই। ওকে বুঝাই চেনা যাচ্ছে না যে ইয়ে শিয়া রাফেজিদের বন্ধু, না খারিজি জঙ্গিদের বন্ধু, না এ সুফি তবলিগীদের বন্ধু, আহ না দেওবন্দি বেরেলবিদের বন্ধু, আল্লাহ তাআলা আলম, না দেওয়ানবাগীর বন্ধু, কিছু বোঝা যাচ্ছে না। তো তার কাছ থেকে কি করে শিখবেন? দিন যখন শিখবেন তো অবশ্যই জানতে হবে যে আমাকে যিনি গাইড করছেন তিনি কোন রাস্তার, কোন পথের প্রতীক, কোন পথের রয়েছেন, যাতে করে আপনি সুস্পষ্ট সেরাতে মুস্তাকিমের উপর থাকতে পারেন। যখন জানছেন না যে আমি যাকে ফলো করছি সেই ব্যক্তি কোন পথের পথিক, তাহলে সে তো গর্তে নিয়ে গিয়ে নিক্ষেপ করবে আপনাকে। আল্লাহ যেন হেফাজত করেন। দুনিয়া শিখার ক্ষেত্রে অসুবিধা নেই, দুনিয়া শিখার ক্ষেত্রে যার কাছে বেশি বিদ্যা আছে তার কাছ থেকে শিখবেন। এই জন্য কাফের কাছ থেকেও হ্যাঁ সায়েন্স টেকনোলজি শিখা যেতে পারে যদি দেখা যায় সে মুসলিম চাইতে ভালো বেশি শিখাইতে পারে। কিন্তু যদি মুসলিম, আমাদের বিকল্প ব্যবস্থা আছে, মুসলিম কাফের মতো শিখাইতে পারে, তাহলে মুসলিমের কাছে শিখবো, এটাই উত্তম। দুনিয়াও মুসলিমের কাছে শিখবো। বাকি দিনের ক্ষেত্রে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কথা স্মরণ করিয়ে দিচ্ছি, ইন্না হাযা দীনুন, সহিহ মুসলিমের ভূমিকাতে রয়েছে। এটা হচ্ছে ধর্মীয় বিষয়, দিন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং একটু চিন্তা ভাবনা করে নাও যে কার কাছ থেকে তুমি দিনের জ্ঞান হাসিল করছো। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জি।